ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুর বেড়িবাঁধের সাথেই রয়েছে ফখরুল ডেয়ারি ফার্ম। ভিউয়ার্স, এই ফখরুল ডেয়ারি ফার্মের মালিক ফখরুল আসলে মূলত কী ছিলেন সে বিষয়গুলো তথ্য থাকবে এই প্রতিবেদনটিতে। এই প্রতিবেদনে আরও থাকবে তার ওয়াইফ কিভাবে তার এই খামারে সহযোগিতা করেছেন। চলুন ভিউয়ার্স, কথা বলি তার ওয়াইফের সাথে। আপা, আসসালামু আলাইকুম। আপনি কি করতেছেন এগুলা? কেন ফালাইতেছেন? গরুর খাবার এগুলা কি খায় না? আর এগুলা কি দিয়েছেন খাবারগুলা? তরমুজ। গরুতে তরমুজ খায়? আচ্ছা, গরুতে কতটুকু তরমুজ দিতে হয় একটা গরুর জন্য? মানে যখন যেটা পান সেটাই দেন? এটা কি আপনাদেরই খাবার? ও ভাই, আপনার কি হয়? আপনার হাজবেন্ড? ও, আপনি তার ওয়াইফ। আচ্ছা, তো আপনি কি মানে পাশাপাশি আপনিও এই খামারের দেখাশোনা করেন? আপনার কাজগুলো কি কি? পানি খাওয়াই, ধান খাওয়াই, ঘাস খাওয়াই, ঘাস খাওয়াই আবার কাটতে আনি। ঘাস কাইটা নিয়ে আসেন? কোথা থেকে নিয়ে আসেন? এই যে আজিমপুর থেকে। আপনি নিজেই যাই কাটে কেটে নিয়ে আসেন? আমি নিজে যেয়ে কেটে আনি। আপনি কাটতে কি পারেন? কাটতে পারি। কাটতে পারেন? কতটুকু করে ঘাস নিয়ে আসতে হয়? ধরেন 1 ডুবানি কি 2 ডুবানি। এই এখানে কি আছে সেই ডুবগুলো আছে? কোনগুলা দেখি? ওই যে ওই ডুবগুলো আনি। এই যে এগুলো। এই যে দর্শক দেখুন, এই নারী নিজেই তার স্বামীর এই খামারে দেখাশোনা করেন, নিজেই ঘাসগুলো কেটে নিয়ে আসে। এই যে দেখুন, আসলে সত্যিকারের অর্থে একটি খামার বলেন বা সংসার বলেন, সংসারে যদি সবাই যদি একটু হেল্প না করে তাহলে সেই সংসারের কোনোভাবে তেমন কোনো আয় উন্নতি করা সম্ভব না, একজনের পরিশ্রম দিয়ে সম্ভব হয় না। এই নারী করেছেন তার স্বামীর এই খামারের দেখাশোনার ভার নিয়ে খামারটাকে তিল তিল করে আরও গড়ে তুলতেছেন। আচ্ছা আপা, আপনার অ্যাকচুয়ালি কেমন লাগে যে না আপনার এই যে জামাই খামারের দায়িত্ব পালন করে, আগে খামারে কাজ করতো, এখন নিজেদেরই খামারের মালিক, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগতেছে? আপনি আগে কি করতেন? আমি আগে বাসায় কাজ করতাম। আপনিও বাসায় বাসায় কাজ করতেন? তো এখন কি কাজ করেন? না, এখন কাজ করি না, ওই যে গরু বাছুর নিয়ে থাকি, আর কাজ করতে পারি না। গরু বাছুর নিয়ে থাকেন কিন্তু কাজ করতে পারেন না? তো কাজ যখন করতে পারেন না, এখন নিজের ইয়েতে কাজ করতেছেন, সেটা আপনার কাছে কেমন লাগতেছে? এই বাসায় যেরকম কষ্ট লাগছে তো এরকম কষ্ট লাগতেছে। বাসা বাড়িতে কাজ করে যে কষ্ট, এখন এখানেও সেই কষ্টই, কিন্তু ওখানে তো টাকাটা কম আসতো, এখানে তো একটু বেশি আসতেছে, সেটা কেমন লাগতেছে? এটা ভালো লাগতেছে। কষ্ট করলেই তো টাকা পাবো, কষ্ট না করলে কি টাকা বাদ দিব কেউ? কষ্ট করলেই টাকা আসবে, এটাই ভালো কথা যে কষ্ট করলেই টাকা আসে, কষ্ট ছাড়া কোথাও ভালো কিছু সম্ভব না। ঠিক আছে আপু, ভালো থাকেন, আপনাদের খামারের আরো আয় উন্নতি হোক, এটাই আমরা চাই। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা শুনলেন যে এই নারী কিভাবে তার নিজেদের খামারকে দেখাশোনা করেন, তার স্বামীর অ্যাবসেন্সে যে খামারের দেখাশোনার ভারগুলো তিনি দায়িত্বগুলো পালন করেন। এমনকি বাইরে গিয়ে সে নিজেই ঘাস কিভাবে গরুর জন্য নিয়ে আসেন কেটে, নিজে একজন নারী হয়ে সেই। চলুন ভিউয়ার্স, আমরা কথা বলি এই খামারির সাথে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনার দেশের বাড়ি কোথায়? ভোলা। আচ্ছা, আমাদেরকে বলবেন যে আপনি এই খামার করার আগে আপনি কি করেছিলেন? এই খামার করার আগে আমি ধরেন এই সবজির ব্যবসা করি, সবজির ব্যবসা করে ওই খালার দ্বারে আমি কাজ করি শামসুনগরের কাছে। এর কাছে কাজ করি। শামসুনগরটার কে? এই নায়কটা হলো যে আমার মুখ বলা খালা, এর বাড়িও বলা। এর বাড়িও বলা? তো ওনার কি খামার আছে? এর খামার আছে। কয়টা গরুর খামার? এর মনে হয় আছে 20টা। 20টা গরু। উনি আগে কি করতো? এই আগে ধরেন এই আগে বাসা বাড়ি কাজ টাজ করতো, করে করে উন্ডি করে 41,000 দিয়ে চালান দিয়া এই গরু আছে কিনলে। আপনি সেই খামারেই কাজ করতেন? এই খামারে। তো সেই খামার থেকে আপনাকে কি ধরনের সহযোগিতা করছে? এই ধরেন এই আমার কাছে তুমি কি বসে রাখতো, রাত্রেটাকে এবারে উন্ডি করে আমার এই গরু আছে কিনে দিল। সেই গরু বাছুর একটা কিনে দিছে? কত টাকা দিয়ে গরু গাই? 50,000 টাকা দিয়ে। তো আপনি সেখানে কিভাবে কাজগুলা করতেন? আমাদেরকে। আমি গরু বাছুর গাইটাই ধুয়াইতাম, ঘাস টাস কাটতাম, করতাম, করলে হে আমার সহ্য করে আবার ঘর দিয়ে দিছে, ঘর তুলে দিছে। এই ঘরটা কে তুলে দিছে? এই শামসুনগর।
এই শামসুন্নাহার আপাই ঘর তুলে দিছে। তো সে যে এতটুকু সহযোগিতা করছে আপনার কাছে কেমন লাগে? ভালোই, সমস্যা নেই, উপকার করছে ভালো না। অনেকে তো মনে করেন উপকার করে স্বীকার করে না, না, কিন্তু না। আজকে আপনি বলছেন যে এই খামারি নিজেই বাসা বাড়িতে কাজ করে একটা খামার করেছে একটা গরু 41,000 টাকা দিয়ে, হ্যাঁ। সেখান থেকে আপনাকেও মানে সে ওখানে কাজে রেখে তাকে আপনাকে একটা গরু হলো কিনে দিল, কিনে দিল। সেই গরু থেকে আজকে আপনার এখানে 4টা গরু। হ্যাঁ। তো আপনার এই খামার থেকে এই খামারের পাশাপাশি আপনারা কি করেন? এই আমি সবারই গাইটাই ফানাই। গাইডাই বানান? ফারুক মিয়ারও গাই ফানাই, ওই কয়নুরেরও গাই ফানাই, ওই বেগমেরও গাই ফানাই। আমি এই কাজই দিয়ে দিতে পারি, আর আমি দেইটি আর খাবার দাঁড়িয়ে। তো এতে কি আপনাকে সেখান থেকে যে গাই পানান আপনি সেই হিসাবে আপনাকে কোনো টাকা টুকা দেয়? বেতন দেয় না, ধরে মাসে ঘুরতে ঘুরি 500 টাকা করে দেয়। তো আপনার শুরুটা যে যার কাজ মাধ্যমে হয়েছে, যে শামসুন্নাহারের মাধ্যমে, সে কি টাকা দেয়? দেয়। সেও আগে টাকা দিত আনার দেয় না, কেরন আমার গরু বাছুর আছে এই বেঁচে দেয় না, এখন হে আগে দিত আনার দেয় না। কেন দেয় না? দেয় না, এখন ধরেন আমার দিনে আমি খেজুর করতে আর হেঁটির গরু। আপনার ঘর তুলে দিয়েছে ঠিক আছে, ঘরের সাথে মনে করেন কারেন্ট লাগে, বিদ্যুৎ লাগে, এগুলা সব হেঁটি দেয়। সব হে দেয়। হ্যাঁ, আপনি বিনিময় হলে তার গাইগুলা মানে দোয়াই দেন, হ্যাঁ, হ্যাঁ। এই কাজটা করেন। তা আপনার কাছে কেমন লাগে যে না আপনাকে এত বড় সহযোগিতা করলো? হ্যাঁ, খালি মানুষের জন্য তো মানুষ বলা, একজনের উচিলে একজন। আমি যদি হের উচিলায় আমার উচিলে আবার একজন এই বাড়ি চলতে পারে। আপনার ফ্যামিলিতে কতজন সদস্য? আমার ফ্যামিলিতে 3 মেয়ে 2 ছেলে। মেয়েদের কি বিয়ে দিয়েছেন? 2 মেয়ে বিয়ে দিছি, আর 1 মেয়ে আছে। আর ছেলে? ছেলে দিবারে পড়াইতে আসি দেশে। দেশে পড়াশোনা করাতেছেন? আমার মা আছে, মার কাছে মাল লিখে টাকা টুকা ভাড়াই, ভাইগুলো লিখে ভাড়াই টাড়ে। তো এই খামার দিয়ে যে টাকাটা আপনি মানে হলো এখন মোটামুটি রোজগার কেমন আসে প্রতিদিন? আল্লাহকে ভালোই আছে, প্রতিদিন খায়া করছি আমার 1000 টাকা খাই। প্রতিদিন খায়া করছি আপনার 1000 টাকা থাকে, কিন্তু আপনি যখন ওই যে মাসে 30,000 টাকা আসে, তো আপনি যখন বাইরে কাজ করেন মানুষের বাসায়, যে এই খামারগুলাতে কাজ করেন, সেখান থেকেও তো আপনার একটা আয় আসে। আছে আছে, এর নম্বর 8-9 ভাই। সেখানে 8-9 টাকা, তার মানে প্রতি মাসে আপনার হলো 39,000 টাকা আপনার ইনকাম, সব খরচা যায়, মানে খেয়ে দেয়ে আপনার মানে 30,000 টাকা থাকবে আপনার খামারে। আমার আর মানুষের মানে যে খামারগুলাতে কাজ করেন সেখানে থাকতেছে আরো 9,000। 39,000 টাকা। এটা কি সব খরচা কি আপনার এটা থাকে? হ্যাঁ, এইটা খরচ যায় ওই দুই থাকে। সব খরচা গিয়ে তার মানে আরো ইনকাম আছে। আছে না, এই ধরেন হেরিন দিতে গরু আছে কিনলাম দিলাম, আরো বারাম আল্লাহ আরো একটা গরু হয়ে গেছে। ওটা আমার এই আচ্ছা, আমরা এই যে গরুটা দেখছি, হ্যাঁ, তো এই গরুটা হলো আপনার প্রথম কিনা না মানে হলো পরে মাঝের কিনা, মাঝখানে কিনছেন? এটার পরে এটা কিনা। মানে প্রথম গরু হলো আপনার কোনটা? এইটা? এই যে যেটা দুধ দোয়ালেন? হ্যাঁ, এটা। আচ্ছা, তো এটা হলো আপনার মানে হলো কত লিটার দুধ দেয়? এটা 2 বেলায় 10 কেজি দুধ। 2 বেলায় 10 কেজি। তা আপনার হলো কেজি হলো কত টাকা দামে বিক্রি করেন? ধরেন সকালে 80, বিকালে 90। সকালে 80, বিকালে 90। আচ্ছা, আর এরপরে যে গরুটা এইটা কিনেছেন না, হ্যাঁ, এটা কিনেছেন কত টাকা দিয়ে? এটা কেজি 72,000 টাকা, এই 1.5 লাখ টাকা মূল্য। 1.5 লাখ টাকা মূল্যে 75,000 টাকা দিয়ে কিনেছেন। হ্যাঁ। আচ্ছা, তো এই গরুটা কি মানে বাচ্চা দিয়েছে আপনার খামারে? এই খামারে অনালাদে বাচ্চা দিব না, ওলান ছাড়াবো। এখন ওলান ছাড়ে না, তার মানে হলো এখন হলো বাচ্চা দেওয়ার সময় হয়ে আসছে। তো এটা মানে হলো প্রথম আপনি কিনেছেন 75 দিয়ে, এখন 1.5 লাখ টাকা বলতেছে। তো এই আপনার কাছে কেমন লাগতেছে? এটা কতদিন হয়েছে আপনি কিনছেন? এটা তো আমার আয়, এটা তো আমার ভালো লাগে দেখি তো আমি এই কিনছি। আচ্ছা, অনেক খামারি বলে যে আসলে গরুর মানে খামার থেকে তেমন একটা আয় আসে না। না না, এইটা কয় ভুল, এইটা কয় ভুল, এইটা যথেষ্ট আয়। যথেষ্ট আয় আসে। তো আপনি কি ধরনের খাবারগুলো খাওয়ান? আমি ভুসি খাবাই, ডাবলি খাবাই, মুগ খাবাই, মুগের ভুসি খাবাই, এবারে খুদের জাউ খাবাই, 5-6 পদ খাবাই, 5 পদ খাবাই। এগুলা খাওয়ান। তো একটা গাবি গরুর মানে দুধ বেশি পাওয়ার জন্য আপনি কত মানে কেজি হলো খাবার মূল্য তো খাওয়ানো উচিত? মোট কথা ভুসি আর জাউটা খাওয়াইলি আপনার এই দুধ বাড়তি। মানে ভুসি আর জাউটা খাওয়াইলে আপনার দুধটা বাড়তি হয়। হ্যাঁ। আচ্ছা, এই যে পাশে আরেকটা গরু দেখছি আপনার, এই যে এই গরুটা, হ্যাঁ, এটা কত টাকা দিয়ে কিনেছেন আপনি? এটা কিনছি 1,10,000। 1,10,000 টাকা দিয়ে আপনি হলে এই গরুটা কিনেছেন। এটা কি দুধ দেয় এখন? এটা 2 বেলা 5 কেজি, আগে হইতো 2 বেলা 10 কেজি, 5 কেজি। এটা কি গাভীর নাকি? এটা গাভিন 5 মাস। এটা 5 মাস গাভীর। তো এটা কত মাস পর্যন্ত আপনি দুধ দোয়াইতে পারবেন আশা করেন? 3 মাস খেতে পারবো। এখনো 3 মাস। তারপরে কি বাচ্চা দিলে তখন? বাচ্চা দিলে আবার খামু, আল্লাহ খাওয়াই।
আচ্ছা, যখন বাচ্চা দেয় তখন এটার মানে হলো কয় কেজি করে দুধ দেয় প্রথম? ধরেন এইটা হিসেবে 12-14 কেজি। 12-14 কেজি, হ্যাঁ। দুই বেলা 12-14 কেজি। হ্যাঁ তো আপনার এখানে তো জায়গাটা দেখছি যে অনেক কম, হ্যাঁ তো অ্যাটলিস্ট হলে যে এখানে দেখেন যে দর্শক দেখুন গরু তিনটা গরুর জন্য 2টা ফ্যান এখানে দেওয়া হয়েছে যাতে গরম না লাগে। জি উপরেই ওনার নিজের বাসা থাকার জন্য, এই যে আপনারা দেখছেন উপরে নিজে থাকছেন আর নিচে হলো তার গরুর খামার। তো এই যে আপনার এই যে উপরে গরু নিজে থাকেন আর নিচে হলো গরুর খামারটা, এতে গন্ধ বাস বা এই ধরনের গন্ধ টন্ধ যায় না? আপনার খারাপ লাগে না? এটা কি করুন, খারাপ লাগবে, আমরা রাখতে রাখতে তো আমার সহ্য হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ থাকতে থাকতে। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ আল্লাহ এদিন দিয়ে যা করে আর এই করবো আর আরো বাড়ানোর চেষ্টা করি, আল্লাহ যদি আমার দেয়, আর যদি আল্লাহ না দেয় আমার কোনো কোনো লাভ আছে? ধর আল্লাহ যদি দেয় তা আরো কর্ম করবো, আরো ইয়া করতে আছে। আপনি যে শুরু থেকেই মনে করেন তরকারির বিজনেস করছেন, এরপরে হলো খামারে কাজ করে হ্যাঁ, গরু কিনে দিল আপনাকে শামসুন নাহার আপা, হ্যাঁ, হ্যাঁ। তো সেই সুবাদে আপনার তরকারি বিজনেসটা ভালো ছিল না? মানে এই যে না, গরুর খামার আমার ভালো হয়েছে। গরুর খামারটা ভালো হয়েছে, তাহলে আপনি এই যে ব্যবসাটা নিয়েছেন এটা তো অনেকে মনে করে যে খারাপ ভাবে না, যে আরে গরু পালে কি, গরু পালবো নাকি, ময়লা না, টলা না, থাকে। এরকম কথা আমরা করি না। আমরা গরুর লগে কাজ করে ভাত খাই, আমরা গরুর লগে গরু হইতে গরু, নাহলে গরুর লগে এরকম সাদা পোশাকে এই গরু ফেলা যায় না। কথা বুঝেন, যে কোনো জায়গায় যাইবেন, যে কোনো সমাজে যাই দেন, আমাকে গরু হইলো আসল, আমরা হইলাম নিচ্ছ মানুষ। কি আরে আমরা আস্তে 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 গরু বালা জানলে গরু আমাকে গাবিয়ে আবার দুধ দিব, না খাওয়ালে তার দুধ দিব না, গরু খাওয়ান দিতে হবে তো যে দুধ দিব। তো এই আপনার এই জায়গাটা, এটা তো ছোট একটু জায়গা, এখান থেকে কি আপনি গরুকে বাইরে নেন না? না না, আর কোনো আমি নেই এই বাড়িতে। এখানে সারাক্ষণ থাকে। জি। তো এই জায়গাটা তো মনে করেন এই যে ভিজা আছে, তারপরে মনে করেন আর একটু উঁচা করুন। আর একটু উঁচা করবেন, হ্যাঁ, জি। এখানে কি পানি সবসময় জমে থাকে? না, পানি থাকে না, কাছে দিলে আবার শুকিয়ে দিবে, আবার গরু চন্দ্রে থাকবে, মানে কাছে দিলে শুকিয়ে যায় আর প্রস্তাব করলে আর থাকে, আবার আমরা কাছে দিই। কাছে দেন, হ্যাঁ, রাইতে মানে কাছে। যতবার মানে হলো হ্যাঁ, মানে রাত্রেও করতে হয়, রাত্র করতে হয়, 8টা 9টা 10টা পর্যন্ত করতে হয়। 8টা 9টা 10টা পর্যন্ত করতে হয়। তো আপনার এই যে ফ্যামিলির সদস্য সবকিছু মিলিয়ে, খাওয়া দাওয়া মিলিয়ে আপনি বলতেছেন যে সব খরচা গিয়ে আপনার 39,000 টাকা থাকতেছে। জি। তো আপনার সামনের দিকে তো গরু বাড়ালে আরো ভালো ইনকাম আসবে। হ্যাঁ, ইনকামটা আইডিয়া লাগে। তো আপনার এই যে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো, এই টাকা দিয়ে বাড়ি আপনি কি করার স্বপ্ন দেখতেছেন? ধরেন আমি এই ভবিষ্যতে আমার পোলা ভাই আছে, সব আছে, জায়গা জমি যদি আল্লাহ আমার মিলেছে আমি করবো, এদিন দিয়েই চালিয়া ফুলাইনো লেখাপড়া করে। আপনি ঢাকা শহরে কি কোনো জায়গা টাকা কিনেছেন? না না, কিনেন নাই? না, কোনো এখন কিনি- বর্তমানে আপনার কত টাকা ক্যাশ আছে? আমার ধরেন বর্তমানে এই গরু সারিয়াই আছে, আর এই নিজের আছে হিরে খাইতারি, এই দিয়ে যথেষ্ট আল্লাহ লাগে। এই যে প্রতি মাসে বলছেন যে 39,000 টাকা, এই যে গরু বাছুর কিনলাম, আমার দুধের কমে গেছে না, ওটা কমে গেছে, কমে সেটা গেছে। সেখানে খরচা হবে। খরচা হবে। আবার যখন বিয়ে হবে তখন আবার বাড়বে। বাড়বে। হ্যাঁ। দর্শক, আপনারা শুনলেন এই খামারি ভাইয়ের কথা। উনি শুরুতেই কাজ করেছেন, তরকারি বিজনেস করছেন, তরকারি বিক্রি করতেন, তারপরে শুরু হলো তার অন্য জীবন। সে এটি বাসা বাড়িতে কাজ করে শামসুন নাহার আপার ফার্মে কাজ করেছেন। সেই ফার্ম থেকে তিনি টাকা যে বেতন দিতেন, সেই বেতন থেকে জমিয়ে 50,000 টাকা দিয়ে একটি গাবি গরু কিনে দেয়। সেই গাবি গরু থেকে তার খামারে এখন 4টি গরু, প্রতি মাসে তার এই 4টি গরু থেকে তার আয় আসে 39,000 টাকা। এই 39,000 টাকা থেকেই তিনি এই খামারে দিন দিন বাড়ানোর চিন্তা করছে, স্বপ্ন দেখছে তার খামারটা আরো বড় করবে। আপনাকে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে বিদায় নিলাম। জানি না আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে, আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।